আমরা তো কোনো বছর ওদের বোনাস আটকায়নি ম্যাডাম। এই বছর দেব না বললে ব্যাপারটা ইউনিয়ন পর্যন্ত করাবে, স্ট্রাইক করলেও করতে পারে ম্যাডাম। আমাদের প্রোডাকশনটাই বন্ধ হয়ে যাবে ম্যাডাম। সামনের মাসে অনেকগুলো শিপিং আছে, 2-3টে কোম্পানিতে র মেটেরিয়ালস পাঠাতে হবে। ওয়ার্কাররা কাজ না করলে আমাদের প্রোডাকশন কমিটমেন্ট মিস হয়ে যাবে। আপনি কি ভয় দেখাচ্ছেন আমাকে? ওরা যদিও বা স্ট্রাইক না করে, মনে হচ্ছে আপনি ওদেরকে দিয়ে স্ট্রাইক করাবেন। একটা কথা মনে রাখুন, যদি ওরা স্ট্রাইক করে কাজ করবে না বলে ভাবে, তাহলে আমি কিন্তু কোম্পানি বন্ধ করে নিশ্চিন্তে বাড়ি চলে যাব। 10 জেনারেশন কোনো কাজ না করে বসে বসে খাবে, এত সম্পত্তি আছে আমার। আর যদি এইসব কর্মচারীদের 2 মাস কাজ না থাকে, তাহলে ভাতের জায়গায় মাটি খাবে। এখন ওরা কোম্পানির লাভের থেকে শেয়ার চাইছে, তাই তো? তাহলে আমার কোম্পানিতে যে আগুন লেগে কোটি কোটি টাকা লস হয়েছে, সেটা আমায় কে দেবে? আপনি কি দেবেন? যদি আপনাদের স্যালারি থেকে আমি কাটতে শুরু করে দিই, তাহলে কত বছর যে বিনা মাইনেতে কাজ করতে হবে আপনি কি জানেন? আপনাকে বলেছি তো আমি, আপনি এইসব নিয়ে আমার কাছে একদম আসবেন না। এইসব নিয়ে আমি মাথা ঘামাতেই চাই না। কোম্পানি ক্লোজ করে দেব আর বাড়িতে নিশ্চিন্তে বসে থাকবো। তাছাড়া এই কোম্পানিটা ছাড়াও আমার হাজার একটা বিজনেস আছে। কিন্তু যদি এই কোম্পানি বন্ধ হয়ে যায়, তাহলে তো আপনাদেরই ক্ষতি। ওরা যা কাজ করছে তার জন্য আমি স্যালারি দিচ্ছি, এটাই বড় ব্যাপার। আপনি হলেন ম্যানেজার, ম্যানেজমেন্টের হয়ে কথা বলা উচিত, ওয়ার্কার্সদের হয়ে নয়। ওকে ম্যাডাম, সরি ম্যাডাম। তাছাড়া আমি যে বোনাস দেব না, এই ব্যাপারটা অশোককে কল করে জানানো বা মিট করে জানানো, তারপর বোনাস স্যাংশন করে ওদেরকে বোনাস দেওয়া, এইসব করলে কিন্তু আমি চুপ করে থাকবো না। আমার কোম্পানিতে আমি যা সিদ্ধান্ত নেব সেটাই হবে। May I coming, madam? Yes. নতুন অ্যাকাউন্টেন্ট ম্যাডাম। হ্যাঁ, প্লিজ। Thank you, ma'am. অ্যাকাউন্টসে আপনার কোনো এক্সপিরিয়েন্স আছে? অডিটর অনন্ত স্যারের সঙ্গে 5 বছর কাজ করেছি। ভেরি গুড। তাহলে সমস্ত অ্যাকাউন্ট নিটলি মেনটেন করুন। ডু আ গুড জব। ঠিক আছে ম্যাম। ইউ মে গো নাও। থ্যাংক ইউ ম্যাম। আপনিও আসতে পারেন। ওকে, থ্যাংক ইউ ম্যাডাম। Pradeep and Sons, 5 crore 60 lakhs, 27,000. ওকে স্যার। কি চাই তোমার? এটা ওড়িশার প্রজেক্ট ফাইল স্যার। স্যার, আপনি পুরনো প্রোপ্রাইটারের নাম্বার দেবেন বলেছিলেন তো? নাম্বারটা নোট করুন। ইয়েস স্যার। 98450 ওকে 63805। ওকে স্যার। স্যার, এখানে তো কোথাও পাচ্ছি না স্যার। সেদিন তো আমি আপনাকেই দিয়েছিলাম। হ্যাঁ, 1 মিনিট। পাসওয়ার্ড কি?
232351। এ নাও ধরো। হ্যাঁ স্যার, এটাই। থ্যাংক ইউ। নেক্সট। হ্যাঁ স্যার। হ্যাঁ ঠিক আছে, পরে কল করছি আপনাকে। হাই। আরে আসুন সায়ন, বসুন। কি ব্যাপার, এত দূর থেকে এসেছেন? আমি কয়েকদিন আগে হুগলি গিয়েছিলাম, আর ওখানে একটা লোককে দেখলাম। আর ওকে দেখার পরে আমি পুরো শকড হয়ে গেছি। কার কথা বলছেন বলুন তো? শিবানীর দাদার মতন দেখতে একটা লোক। মজা করবেন না। ও মারা গেছে তাও 7 বছরের বেশি হয়ে গেছে। ওর হাড় গোড়ো আর বাকি নেই, সব পুড়ে ছাই হয়ে গেছে। একই রকম দেখতে, একই রকম হাইট, একই রকম সবকিছু। যেন জীবিত হয়ে ফিরে এসে আমার সামনে দাঁড়িয়েছিল। ইম্পসিবল। আমারও প্রথমে এটাই মনে হয়েছিল, কিন্তু লোকটাকে 100% ওর দাদার মতন দেখতে। ওকে দেখার পর আমি ওর ব্যাপারে সব ইনফরমেশন কালেক্ট করেছি। ওর নিজের গ্রাম দীঘার কাছে। হুগলিতেও একটা অন্য কোনো কাজ করে। এই সব ইনফরমেশন রকি ওর ব্যাপারে কালেক্ট করেছে, আর বলেছে বাকি ইনফরমেশনও খুব শীঘ্রই দেবে। ও মাই গড, অদ্ভুত ব্যাপার। লোকটা কি কাজে লাগতে পারে? হয়তো লাগতে পারে। আপনি যখন ওর ব্যাপারে আমাকে বলছিলেন তখনই আমার মাথায় বেশ কয়েকটা আইডিয়া আসলো। কোনো না কোনো কাজে তো আসবেই। তাহলে ওকে এক্ষুনি আমি এখানে ডাকছি। আর এমনিতেই আমি রকিকে ওকে ফলো করতে বলেছি। ও কোথায় যাচ্ছে, কি করছে, কার সাথে দেখা করছে, সব ডিটেলস পাঠাচ্ছে। খুব কাজের ছেলে। ওকে খুব ক্লোজলি ট্র্যাক করছে ও। রকিকে কল করে ওকে তাহলে নিয়ে আসতে বলছি। ঠিক আছে, বলুন আপনি। তারপরে খেলা শুরু হবে। এবারে শিবানীকে আর পাগল করে ঘরের ভিতরে বেঁধে রাখবো না। এবারে ওকে শেষ করে দেব। গুরুদেব আমাদের সাথে আছেন বলেই ওই শিবানীর খারাপ সময় শুরু হয়েছে। আচ্ছা, জীবনে প্রথমবারও হেরেছে। ওর গর্ভে থাকা সন্তান মারা গেছে, এটাও সারা জীবন ভুলবে না। গুরুদেবের করা পুজোর জন্যই ও অর্ধেক পাগল হয়ে গেছে। আপনি কোনো চিন্তা করবেন না, ওকে আমি পার্মানেন্টলি শেষ করে দিতে পারি। অল দ্য বেস্ট। আমি এটার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম। ঠিক আছে, আমি আসি তাহলে। এইবারে আমি যা করব সেটা সারা জীবন মনে রাখবে। নমস্কার সায়নদা। কোথায় তুই রকি? এই টাইম পাস করার জন্য এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। প্রচন্ড রোদে এখানে সায়নদা। টাইম পাস করতে গিয়ে আবার ওই ভৈরবকে ফলো করতে ভুলে যাস না জানো? না সায়নদা, ওর ওপর নজর রেখেছে। ও কোথায় আছে, কি করছে, সবকিছুই আমি জেনেছি।
পরিস্থিতি বুঝে ওকে কলকাতায় নিয়ে চলে আয়। পরের প্ল্যানটা আমি এখানে সেট করে রেখেছি। তুমি চিন্তা করো না সায়নদা, আর যাই হোক ও তো মানুষ, প্রত্যেক মানুষের কোনো না কোনো উইকনেস থাকে, আর এর তো মেয়ে, টাকা, অনেক উইকনেস রয়েছে, তাই খুব ইজি হবে। একবার ওকে ফাঁসাতে পারলে অনেক লাভ হবে, সেই অপেক্ষায় আমি আছি। কিন্তু ওকে আমাদের প্ল্যানের ব্যাপারে তুই কিচ্ছু বলবি না, শুধুমাত্র নতুন বন্ধু সেজে সাহায্যের নামে ওকে কলকাতায় নিয়ে আয়। ঠিক আছে সায়নদা, ওটাই করব। আর এখানে আসার পর ওকে কিছু একটা বুঝিয়ে কাজ বের করতে হবে। ওকে নিয়ে যাওয়ার সময় কল করব। ঠিক আছে। ভিনসেন্ট, কোথায় তুই? এই তো বস, গাড়ি সারাচ্ছি। তাড়াতাড়ি আয়, সাইট ভিজিটে যাব। ওকে বস। দিদি, কি হয়েছে দিদি? মন খারাপ করে বসে আছো কেন? কি এত চিন্তা করছো তুমি? আর কিসের চিন্তা শান্তা, আমার শুধু একটাই চিন্তা, আমার ছেলেটার 35 বছর বয়স হলো, ওর বয়সী সব ছেলেদের বিয়ে হয়ে গেছে, তাদের বাচ্চারা স্কুলে যাচ্ছে, বউ বাচ্চা কাজ নিয়ে সবাই খুশি আছে, ওদের বাবা মাকে কত ভালো করে দেখাশোনা করে, আমার কপালে সেই সুখ নেই। ভুল তো তোমারই দিদি, ছোটবেলা থেকে শাসন না করলে বড় হলে কি আর কেউ কথা শোনে? প্রথম থেকে যদি শক্ত হাতে মানুষ করতে তাহলে আজ এই দিনটা তোমায় দেখতে হতো না। আদর দিয়ে দিয়ে একেবারে বাঁদর করে তুলেছো ওকে। এখন তুমি যতই বলো না কেন ও আর কিছুতেই শুধরবে না। ওকে কি করে ঠিক পথে আনবো বুঝতে পারছি না শান্তা। দিদি, একটা ছেলেকে সঠিক পথে চালনা করতে পারে তার মা, বাবা আর বউ। তুমি বরং ওর একটা বিয়ে দাও, হয়তো বউয়ের কথাই ঠিক হতে পারে। এই পাপীর সাথে বিয়ে দিয়ে একটা মেয়ের জীবন কি করে নষ্ট করব? দিদি, আগে ওকে কোনো কাজে পাঠাও, তারপর ওর বউ এসে সব সামলে নেবে। কাজে যেতে বলবো ওকে? ও তো আমার কথা শোনেই না। দিদি, এইসব ছেলেদের এইভাবে বললে কোনো কথা শুনবে না। ও যখন বাড়িতে খেতে আসবে তখন যদি তোমার কথা না শোনে তুমি আর ওকে খেতে দেবে না। খাবার না জুটলে ঠিক বুঝবে। তুমি খাবার সময় এই কথাগুলো বললে দেখবে ও খাবে না, রাগ দেখিয়ে উঠে হাত ধুয়ে নেবে, কিন্তু তুমি একদম নরম হবে না। দেখো, ওকে এইভাবে না বোঝালে ও ছেলে কিন্তু মরে গেলেও কোনো দিনও বুঝবে না। এতে কাজ হবে? তুমি এই কাজটাই করো। কি করে ও না শুধরায় আমিও দেখব। ঠিক আছে, এটাই করব। দিদি, সেদিন তোমাকে যে লঙ্কা গুঁড়োর কৌটোটা দিলাম ওটা দেবে? আরে আমারও ভুলো মন, একদম ভুলে গেছি। চল দিচ্ছি, চল। বুড়ি, আবার দাও।
খাবার দিয়েছি, খেয়ে নে। এটা কি শুধু ডাল ভাত? গরুকে ঘাস দেওয়ার মতো? আমি শুধু এই ডাল ভাত খেয়ে থাকবো নাকি? হ্যাঁ, মাছ, চিংড়ি, চিকেন, মাটন কিছু দেবে না? যাকে অন্তত ডিম দিয়ে একটা অমলেট তো করে দেবে। জেলের থেকেও খারাপ খাবার দিচ্ছ। কি রে তুই একজন পুরুষ মানুষ হয়ে মায়ের রোজগারের টাকায় খাচ্ছিস, তোর কি একটুও লজ্জা করে না? এই দেখো, জন্ম দিয়েছ, এই জন্যই তো খাবার দিচ্ছ, এটা তোমার কর্তব্য। তুই কি কচি বাচ্চা নাকি জন্ম দিয়েছি বলে সারা জীবন খেতে দেব? তুই যদি ঠিক বয়সে বিয়ে করতিস আজকে তোর 10 বছরের বাচ্চা থাকতো। খালি বয়সটাই বেড়ে যাচ্ছে, দায়িত্ববোধ নেই। ছাইপাশ খেয়ে নেশা করে আমার কষ্টের টাকা উড়িয়ে বেড়াচ্ছিস। ঝগড়া, পুলিশ স্টেশন, জেল এসব করেই সময় কাটাচ্ছিস। তুই বড় হয়ে এইরকম একটা অপদার্থ হবি জানলে তুই ছোট থাকতে তোকে তখনই বিষ খাইয়ে মেরে ফেলতাম। কোনো মা এই ধরনের কথা বলে না, কিন্তু আমি বলছি। শুধু আমাকে অতিষ্ঠ করলে কিছু বলতাম না, জন্ম দিয়েছি বলে সহ্য করতাম। তোর জন্য সমাজ অতিষ্ঠ হয়ে গেছে, পৃথিবীর বোঝা। তোর যদি একটুও লাজ লজ্জা বোধ থাকে তাহলে কোথাও গিয়ে আত্মহত্যা করে মরে যা। 2-4 দিন কান্নাকাটি করে এই সমাজের অপয়া চলে গেছে বলে শান্তি পাবো। বুড়ি, এই সামান্য ডাল ভাত দিয়ে এত কথা শোনাচ্ছ কেন? এই বয়সে তোর উচিত আমাকে এনে খাওয়ানো, কিন্তু আমি তোকে খেটে খুঁটে খাওয়াচ্ছি, আর তুইও সেটা খেয়ে যাচ্ছিস। আর শুধু তাই না, চিকেন চাই, মটন চাই, এটা চাই, ওটা চাই বলে বলছিস। কোনো মা কখনো নিজের ছেলে আগে মরে যাক বলে ভাবে না, কিন্তু কিন্তু তুই আমাকে সেটাই ভাবতে বাধ্য করছিস। তোর হাত পা যদি ঠিক না থাকতো তাহলে যা চাইতিস এনে খাওয়াতাম আমি। তাকিয়ে আছিস কি, সঙ্গের মতো হয়ে আছিস? তোকে এনে আমাকে খাওয়াতে হবে না, তুই নিজে খেটে খা। আমার ছেলে বলে গর্ব করার মতো কোনো একটা গুণ আছে তোর? তোর মতো নিজকে জন্ম দিয়েছি বলে গ্রামের লোকেরা আমায় কত কথা শোনায় জানিস তুই? এই বুড়ি, বহুত কথা বলছিস তুই। ভেজা গরম হয়ে গেলে না তার পরিণাম ভালো হবে না। মা বলে তখন আর ছাড়বো না। কি করবি রে, কি করবি তুই? মায়ের রোজগারে খাচ্ছিস আবার রোয়াব দেখাচ্ছিস? কত বছর সহ্য করবো আমি? আজ ঠিক হবে কাল ঠিক হবে বলে 35 বছর অপেক্ষা করলাম, পুরো নষ্ট করে দিলি। কবে তোর সুবুদ্ধি হবে রে? এই বুড়ি, অনেকক্ষণ ধরে তুই বলেই যাচ্ছিস। এবার কিন্তু আমার হাত উঠে যাবে। মার না, মার না, মার, মেরে ফেল। তোর মতন পাপীকে জন্ম দিয়েছি বলে তুই আমাকে মেরে ফেল। মার না, মার না, মার, মার। এই, ইচ্ছে হলে তুমি নিচে গিয়ে মরো।
শান্তিতে একটু খেতেও দিল না। যেখানে যাচ্ছিস যা যা, সেখানে গিয়ে মর। মরলে আমি একটু শান্তি পাবো।